হ্যাপি বার্থডে টু ইউ। তো চলো ফার্স্টে তোমাদেরকে কেকটা দেখাই। এই যে কেক এসে গেছে। ও শিট। আর দেখো এইটা আমি সাজাইছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? শুরু ভালো আছো? আমিও বেশ ভালো আছি। তো আজকে কি জানো, থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আমার বরের বিয়ে নয়, আমার বরের বার্থডে। তো আমার হাবিবির বার্থডেতে আমি কি কি সারপ্রাইজ প্ল্যান করছি সেটা চলো তোমাদেরকে দেখাই। তার আগে চলো একটু তোমাদেরকে ঘুরিয়ে আনি যে দুপুরবেলা কি কি হয়েছে। এখন তো রাতে সারপ্রাইজ প্ল্যান দেখাবো, আর দুপুরবেলা ওর মা ওর জন্য কি কি রান্না করেছে চলো সেটা তোমাদের দেখিয়ে আনি। তারপরে দেখাচ্ছি আমি এজ আ সারপ্রাইজ হিসেবে, মানে নাইট পার্টি হিসেবে কি করেছি সেটা দেখাচ্ছি। চলো চলো দেখাই কি কি রান্না হয়েছে। না এগুলো ভাত দিচ্ছ না, কি কি রান্না আছে? খাবে না খাবে না, কি কি রান্না আছে আগে বলো। ভাত, ডাল, হ্যাঁ ঢেঁড়স ভাজা, মাছ, ভেটকি মাছ, সরষে বাটা, মাংস ঝোল। কি মাংস এটা? 5 রকম। ব্যাস সব সরিয়ে দিল, পুরো ঘেটে দিল। ঘেটে খাও। শাক নাও, শাক নাও আগে। তো তোমাদেরকে দুপুরের খাওয়া দেখাতে আনলাম আর খাওয়া দেখিয়েও দিলাম। আর তার মধ্যে দেখো আমার বরের একটা কাজ পড়ে গেল, কি দুঃখ। তারপরেও চলেও গেল। তো তারপরে আবার ফিরেও আসবে সন্ধ্যেবেলা, তো পার্টি আছে। ঘুরে এলে দুপুরবেলা দেখলে কি কি হয়েছে রান্না, কি কি ভাবে খাওয়ানো হয়েছে। তো চলো এইবারে দেখাই তোমাদেরকে আর কি কি রেডি করা হয়েছে রাতের জন্য অ্যাজ আ নাইট পার্টি। চলো তো চলো ফার্স্টে তোমাদেরকে কেকটা দেখাই। এই যে কেক এসে গেছে, কি আইজিপি থেকে। আমি ফার্স্ট টাইম দেখছি এটা, কোথাও যাই না। ওর ভাই ওকে, মানে আমার দেওর আমার বরকে একটা গিফট করেছে বার্থডেতে কেক। তো কেকটা খুলে দেখাবো। আগে চলো তোমাদের ডেকোরেশনটা দেখাই। আর দেখো এইটা আমি সাজাইছি সেই বেলুন দিয়ে, সেই হ্যাপি বার্থডে লেখা। কমেন্ট করে তাড়াতাড়ি ঝপ করে জানাওটা সাজানোটা কেমন হয়েছে। তো চলো এইবারে কেকটা খুলে দেখাই তোমাদেরকে কেকটা কেমন এসেছে। ভিতর উপর দিয়ে তো ভালো করে বোঝা যাচ্ছিল না। তো চলো খুলে দেখাই। দেখাও কেকে দেখাও। এটা এই যে এটা আই থিঙ্ক নাইফ। তো ঠিকই ধরেছি, দেখো নাইফটার সাইজটা কিরকম। নাইফ আমি ফার্স্ট টাইম দেখছি প্যাকিং করা। আরে এই দেখো কিরকম বেকা টাইপের। তো চলো নাইফ পেয়ে গেছি, এবার কেকটা খুলে দেখাবো। কেক কেক দেখাও। কেক আছে? এই দেখো, এই হলো কেক। আরে ভাই ওয়াশ করে কিন্তু দেখতে কিন্তু অসাধারণ হয়েছে কেকটা। জানতাম ভালো। তো দেখো কেকটা কত সুন্দর দেখতে হয়েছে, ভীষণ সুন্দর। দেখো হোয়াইটের উপর স্কাই, মানে এমন কিছুই নেই কেকটার মধ্যে ডেকোরেশন, কিন্তু তাও অসাধারণ দেখতে। চলো এটা রেডি করে ফেলি। এই যে রেডি করে ফেললাম, নাইটটা এখানে রাখলাম। আর এইদিকে দেখো আমি সাথে সাথে আমার বর এসে গেছে। এবার কি করব বুঝতে পারছি না। হে ভগবান তাড়াতাড়ি করি। খুলছে খুলছে। ও শিট। এই সকালে একটু হয়ে লাগে ভগবান। এই পাঁচ চলো কই গেলে? আরে বাথরুমে গেছিলাম, আসো। এখন এই যে আসছে না। Happy birthday to you, happy birthday dear Bhagu, happy birthday dear husband. এটা কে গিফট দিয়েছে? তোমার তুমি এটা দেখছো না, খালি আমাকে দেখছে। কেমন হয়েছে? হ্যাঁ ওই কি খোলো খোলো ব্যাগটা। কে এনেছে এটা?
এনে কে দিল এখন? কি সুন্দর হয়েছে ফার্স্ট গিফট, খুব সুন্দর হয়েছে ব্যাগটা, কিন্তু দারুণ হয়েছে। সব তেল কেক কাটো, কেক কাটো, দাঁড়াও আসুক মা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে يا مالكنا العزيز الغالي يا حبيب القلوب. তারপরে দেখো কেক তো কাটা হয়ে গেল। কেকটার সাইজটা দেখেছো ছোট্ট বড়া ছিল, কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল। কি কেক এটা, অ্যাকচুয়ালি ফ্লেভারটা কি আমি অ্যাকচুয়ালি জানি না। যদি তোমরা জানতে চাও বা এটা কিভাবে আনা হয়েছে লিঙ্কটা পেতে চাও, আমাকে কিন্তু কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে। আর সেটা আমার দেওয়ারের থেকে জেনেই বলতে হবে, কারণ আমি তো জানি না আর আমি কেকটা আনিও নি। তো তোমরা এবার ভাবছো আমি কোনো গিফট কোনো দিলাম না ওকে, প্রত্যেকবার তো কিছু না কিছু গিফট আমি ওকে দিয়ে থাকি। তো ওটা ডিউ রয়েছে, দেওয়া হবে, তখনও তোমাদেরকে জানানো হবে ছোট্ট একটা মিনি ব্লগ করে। তো তখন সময় হয়ে ওঠেনি সেই দিনকে, ও প্রচণ্ড ব্যস্ত ছিল, তার জন্য ওকে কিনে দেওয়া হয়নি। কিন্তু ও কিছু একটা চেয়ে রেখেছে আমার কাছে, সেটা আমি ওকে দেবো। তো চলো তারপরে চলো কেক কাটা হলো, কাটার পরে তো মা সবাইকে দিয়ে দিল। তো চলো কেক ফেক কাটা শেষ, এবার বেরিয়ে পড়ছি আবার ঘুরতে। চলো দেখি কোথায় ঘুরতে যাওয়া যায়। লাগেজ রেডি হয়ে গেছে, চলো দেখি কোথায় ঘুরতে যাই। হ্যাঁ, আমারও সন্ধ্যাবেলা বেরিয়েছি ঘুরতে, মানে কি একটা জায়গায় যাবো, লাগেজ টাগেজ নিয়ে একবারের মতো বেরিয়ে গেছি। একবারের মতো বলতে পারো বার্থডে উপলক্ষে ঘুরতে যাচ্ছি। তো চলো লাগেজ টাগেজ তো নিয়ে বেরোলাম দেখলে, কিন্তু এখন সেখানে এসে পৌঁছে গেছে। এটা কোথায় এসছি বলো, কোথায় এসছি? কাশ্মীর করতে এর মধ্যে কাশ্মীর চলে পাগলাটাকে ধরে নিয়ে যাচ্ছি, চুল কাটিয়ে ঠিকঠাক করবো। চলো আমরা কাশ্মীরও নয় কোথাও যাইনি, লাগেজটা ছিল হচ্ছে আমার মায়ের। তো আমার মা গেছিলো, সবাই বিয়ে বাড়ি গেছিলাম, সেখান থেকে মাকে থেকে ফেরার পথে মাকে ছেড়ে দিচ্ছি। তো আমরা আসলে তার মানে কোথাও ঘুরতেই যাইনি, আজকে এসছে হচ্ছে নিজেদের বার্থডে ডিনারে। তো চলো ডিনারে কোথায় এসেছি আর কিছু খেলাম সব দেখাচ্ছি। তো বার্থডের প্রথম গিফট তো দেখলে, এইবারে হচ্ছে সেকেন্ড টাইম গিফট পেলো। আর এটা ওর মাসিমানির বাড়ি থেকে গিফট এসছে, আর এটা হচ্ছে মাসির মেয়ে, আর এটা হচ্ছে মাসির ছেলে। তো চলো আমরা সবাই মিলে আজকে ডিনারে যাব। তো এই দেখো এই শার্টটা পেয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু শার্টটা, আর প্যান্টটা তোমাদেরকে পরে দেখাবো যখনও পরবে। তো দেখো কোথায় খেতে চলে এসেছি, এটা এসছে হচ্ছে হাউচিতে। তো চলো হাউচিতে আমরা ঢুকে পড়ি, কারণ আগের বারও দেখেছিলে আমরা সরস্বতী পুজোর সময় খেতে এসেছিলাম হাউচিতে, এত ভালো লেগেছিলো খাওয়াটা যে আমি ভুলতে পারিনি, তাই জন্য আবার চলে এসেছি হাউচিতে। তো হাউচিতেও প্রথমবার যখন দুজনে এসেছিলাম ওই জন্য নিচে বসতে দিয়েছিল অল্প জায়গা, আর উপরে ছিল অনেকটা জায়গা যেখানে সবাই মিলে বসে খেতে পারবো। তো দেখো এইটা হচ্ছে ওপরে স্পেস, কিন্তু এতটাই মানে ছোট বলতে কি মানে হাইটে এতটা কম যে মাথা নিচু করে ঢুকতে হচ্ছিল। তো এসে দেখো সবাই মিলে এখানে বসে পড়লাম। তো এসে অর্ডার না দিতে দিতে দেখো আমার ফেভারিট স্টার্টার এসে গেছে, ক্রিসপি বেবিকর্ন, যেটা খেতে আমি ভীষণই ভালোবাসি। স্টার্টারের মধ্যে ক্রিসপি বেবিকর্ন আর হচ্ছে চিকেন ললিপপ, এই দুটো হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। তো দেখো ক্রিসপি বেবিকর্নটা সবাই খেতে পারবে, ভেজ নন ভেজ যারা সবাই খায়, তো তার জন্য এটাই প্রেফার করা হলো, সবার জন্য এটাই নেওয়া হলো। আর তারপরে দেখো এসে গেল হচ্ছে চাউমিন, ফ্রাইড রাইস, আর হচ্ছে চিলি চিকেন, চিলি ফিশ, যেটা হয়ে থাকে চাইনিজ রেস্টুরেন্টে। তো এইসবই পাওয়া যায় আরও রকম, এইগুলোকেই ভ্যারাইটি করে অন্যরকমভাবে বানায়। যেরকম আমার দেওর নিয়েছিল চাউমিন আর চিলি ফিশ, আর এটা ছিল ওদের মানে হচ্ছে হাউচির স্পেশাল চিলি ফিশ, কিন্তু খেতে একদমই ভালো ছিল না, যার জন্য তোমাদেরকে জানিয়ে রাখলাম কেমন একটা আচারি ফ্লেভার, আম দিয়ে যেন আচার বানিয়েছে। কিন্তু অন্যান্য খাবারগুলো কিন্তু যেরকম আমরা নিয়েছিলাম হট গার্লিক চিকেন আমি, আর হচ্ছে ভেজ ফ্রাইড রাইস নিয়েছে। ভাবছো আমি কেন এগ চিকেন ছেড়ে ভেজ খাচ্ছি, কারণ আমার শাশুড়ি মা ভেজ খায়, চিকেন এগ খায় না, তার জন্য দুজন মিলে ভাগ করে খেয়ে নিয়েছিলাম, কারণ এক প্লেট মানে ফ্রাইড রাইস দুজনে মানে একা একা কেউই খেতে পারতাম না, তাই জন্য। তো দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর আজকের বার্থডে ব্লগও কিন্তু এখানেই শেষ। তো ভালো লাগলে তোমরা কি করবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা বাই, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। এবার পরের ব্লগটা কিন্তু ভীষণ এক্সাইটিং আসছে, কি বলো তো।